নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে তেল ছাড়া মাত্র 1 কাপ চিড়ে দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নাস্তা তৈরি করে দেখাবো। আপনাদের মধ্যে আমাকে অনেকেই বলেছেন তেল ছাড়া কিছু নাস্তা তৈরি করে দেখানোর জন্য। তো আজকের রেসিপিটি আপনাদের জন্য। কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন, আশা করছি ভালো লাগবে। খুবই কম সময়ে ঝটপট এই নাস্তাগুলি তৈরি করতে পারবেন মাত্র 1 কাপ চিড়ে দিয়ে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটির মধ্যে 1 কাপ চিড়ে নিয়ে নিলাম। এখানে আমি পাতলা চিড়াটা ব্যবহার করেছি, আপনারা চাইলে মোটা চিড়াটাও ব্যবহার করতে পারেন। এখন জল দিয়ে 2 থেকে 3 বার চিড়াগুলিকে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তাহলে দেখবেন চিড়াগুলি খুব ভালো করে ফুলে গিয়েছে। দেখুন বন্ধুরা, চিড়াগুলি জল শুষে নিয়ে ভালো করে কিন্তু ফুলে গিয়েছে। এখন একটা মিক্সি জারের মধ্যে সবগুলি চিড়া নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি, তারপর দিয়ে দেব হাফ কাপ টক দই। এখন সবগুলিকে একটা পেস্ট করে নেব, আর চিড়েগুলি যেন একদম পেস্ট না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখবেন। দেখুন সবগুলি পেস্ট একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর হাফ টিস্পুন দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। 2টো কাঁচা লঙ্কা কুচি করে কেটে দিয়ে দিলাম, অল্প কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করছি না। এখন ভালো করে চামচ দিয়ে মেখে নিয়েছি, আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। আর আপনাদের কাছে যদি ডোটা নরম মনে হয় তাহলে অল্প একটু সুজি অ্যাড করতে পারেন, বা চিড়া গুঁড়ো করেও অ্যাড করতে পারেন। এখন একটা থালার মধ্যে অল্প একটু তেল ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন ডোটা থেকে অল্প একটু ডো হাতে নিয়ে এইভাবে গোল করে দিয়েছি। তারপর ডোটার মাঝখানে আঙ্গুল দিয়ে এইভাবে একটু হোল করে দিলাম। দেখুন খুব সুন্দর একটা ডোনাটের মতো কিন্তু নাস্তা তৈরি হয়ে গিয়েছে। একইভাবে সবগুলি নাস্তা তৈরি করে নিচ্ছি, আর তেল মাখা থালাটার উপর নিয়ে নিলাম। সবগুলি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, আর এইরকম একটা প্লেট দিয়ে তার উপর থালাটা রেখে দিলাম। এখন ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে আসছি। দেখুন বন্ধুরা, 5 মিনিট পর ফিরে আসলাম। নাস্তাগুলি কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। এখন কড়াই থেকে থালটা নামিয়ে সাইড করে রেখে দিয়েছি। অন্যদিকে চুলায় একটা কড়াই বসিয়ে 1 টিস্পুন সাদা তেল দিয়ে দিলাম, 1 টিস্পুন কালো সরষে দিয়ে দিলাম, আর 1 টিস্পুন দিয়ে দিলাম সাদা তিল। এখন ভালো করে একটু সময় ভেজে নিতে হবে। সাদা তিলের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে দিয়ে দিতে হবে 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফেরে। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। আর 1 টেবিল স্পুন দিয়ে দিলাম নারকেল কুড়া। ভালো করে এখন নারকেল কুড়াটা ভেজে নিতে হবে। প্রায় 30 to 40 সেকেন্ড ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাহলে কালারটা দেখবেন খুব সুন্দর আসবে। আপনারা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন যদি ঝাল খেতে পছন্দ করেন। এখন 3-4টে কারি পাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব 1 প্যাকেট ম্যাগি মশলা। আপনারা চাইলে এখানে পাওভাজি মশলাও দিতে পারেন, তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে। আর আমি মাঝখানে অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব নাস্তাগুলি দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে 1 মিনিট রান্না করে নেব। এইভাবে একদিন হলো বাড়িতে মাত্র 1 কাপ চিড়ে দিয়ে নাস্তাগুলি তৈরি করে খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগবে, আর বাড়ির সবাই খেয়ে খুব খুশি হবে। আপনারা চাইলে খুব কম সময়ের মধ্যে এই নাস্তাগুলি তৈরি করে বাচ্চাদের স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারেন। এই গরমের জন্য খুবই হেলদি একটা নাস্তা রেসিপি। বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পরবর্তী রেসিপি দেখার জন্য নোটিফিকেশন বেল বাটনটি অন করে অল অপশনটা ক্লিক করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন নতুন রেসিপি আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখুন বন্ধুরা, একটা নাস্তা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিলাম কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে। তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।